হাই এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার সকাল শুরু হচ্ছে আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে। অন্যদিন মা সমস্তই সবজি কেটে রাখে, কিন্তু আজকে মাও সকালবেলায় বুঝতে পারেনি, রাত্রেবেলায় অল্প একটু কেটে রেখেছে। আমি সেই জন্য শাকের সবজিটা কেটে নিচ্ছি। এখানে সমস্ত রকম সবজি দিয়ে একটু পালং শাক করব। তার মধ্যে ছেলেকেও একটু করতে হচ্ছে, ছেলেকেও একটু দেখতে হচ্ছে, কারণ ও সারাদিন খেলেই বেড়ায় ঠাম্মি দাদুর কাছে, কিন্তু ঠাম্মি এখনও পুজো সারতে পারেনি, তাই আমার কাছেই আছে। তো ছেলেকে একটু দেখাশোনা করে আমিও এদিকে টুকটুক করে একটু সবজি কেটে নিচ্ছি। একবার করে কাটবো, একবার করে রান্না করব। যে অন্য সময় মা একদিকে কেটে দেয়, আমি একদিকে রান্না করি। ডেলি মাই করে, তবে কিছু কিছু জিনিস মা না করতে পারলে আমি করে নিই। তো রান্নাটুকু আমার দায়িত্ব, ওইটুকু করে দিতে পারলেই আমি খালাস। যাই হোক, তো কালকে আমাদের সরস্বতী পুজো। কালকে পুরোহিত মশাইকে পাওয়াটা খুব চাপের। এবছরের সরস্বতী পুজো প্রথম শুরু হচ্ছে আমাদের বাড়িতে আগে হতো, বাট এবছর প্রথম শুরু হচ্ছে আমার ঈশানের হাতে খড়ি বলে। কারণ কার বাড়িতে যাব, কে কখন পুরোহিত মশাই আসবে সেই নিয়ে। তো সেই জন্য আজকে এবছর থেকে আমি হাতে খড়ি আমাদের বাড়িতেই হবে। ঈশান যেহেতু দেবে, ঈশান শুধু দেবে না, ওর পিসির ছেলে সেও দেবে। ওরা দুই ভাই, 1 মাসের ছোটো বড়ো, তো তাই ওরা হাতে খড়ি দেবে দুজন। তো পিসি আসবে, পিসেমশাই আসবে, ওরা আসতে নিতে ওদের প্রায় 5টা হয়ে গিয়েছিল, হয়ে যাবে। তো সেই জন্য আমি কিছু কিছু রান্না সেরে রাখছি, দিনের রান্না প্লাস রাতের রান্না, কারণ মায়ের ওপর অনেকটা চাপ পড়ে যাবে। এবার ওরা আসবে, তাদেরকে খেতে দেওয়া, রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তার মধ্যে ছেলেদের রান্না আলাদা, আমার ছেলেরা আলাদা খায়। আমাদের মতো তেল মশলা এত বেশি তো খেতে দেওয়া যায় না। সেই জন্য আমি রাতের জন্য একটু সয়াবিন, আলু, পেঁপে দিয়ে একটু তরকারি করে নিচ্ছি, যাতে রাতে আর মা হয় বেগুন ভাজবে বলেছে, এবার আর ভাত করবে, এক্সট্রা কী করবে আমি ঠিক বলতে পারবো না। তো সেই জন্য এটা করে নিচ্ছি। তার মধ্যে আমার ছেলে এসেছে, সে তাকে একবার করে কোলে নিতে হয়। আমি বলছি যে গরম হাত দিস না, সে তো গরম জিনিস আলু খাবে। তো তার বড্ড প্রিয় হচ্ছে আলু। সে আলু ভাজা, আলু সেদ্ধ, আলুর ঝোল যাই করে দাও না কেন, তো সেই আলু সেদ্ধ খাবে। তো সেই জন্যে সে ওতে হাত দিচ্ছে। সেই হাত দেওয়া আমি বারণ করছি, তবুও হাত দেবে। খুব মুশকিল সেই নিয়ে। আমি এখন ছেলে আমার পাশে ঘুমাচ্ছে, আমি এখন ভিডিও এডিটিং করছি। এটা যে কতটা একটা চাপের একটা মায়ের কাছে, সেটা একমাত্র মাই জানে। যারা ছোট ছেলের মা একদম, তারাই জানে। তো যাই হোক, এই এডিটিংটুকু না করতে পারলে আমি তো ভিডিওটা দিতে পারছি না। তো সেই জন্য এডিটিংটুকু করতেই হবে। অনেক সময় এডিটিং ছাড়াই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিই, কারণ এডিটিং করার সময় হয় না। যাই হোক, ছেলে নিয়ে মোটামুটি রান্নাটা সারলাম আমি। এখন ওই ছেলে নিয়েই আর একটু রান্না বাকি আছে, সেটাও করতে হবে। হ্যাঁ, যেটা আর ওর ঠাম্মি একটু ব্যস্ত, কালকে একটু সরস্বতী পুজো হবে। তো সরস্বতী পুজো ঠাকুর আনা হয়ে গিয়েছে। তো সরস্বতী ঠাকুর আনলেও তার যে জোগাড় জান্তিগুলো হয়, আমাদের ঠাকুরমশাইয়ের খুব চাপ। কালকে পাওয়াটাই খুব বিশাল ব্যাপার। বলে গেছে 9টার সময় আসবে। এখন সে কখন আসে সেটাই, আবার 9টার সময় যদি চলে আসে, আমার ছেলে উঠবে, খাবে, চাকে চান করানো, সব কিছু করতে করতে জোগাড় হবে না। তাই মা অনেকটাই এগিয়ে রাখছে, সেই নিয়ে মা একটু ব্যস্ত। আমারও এদিকে রান্না প্রায় শেষ, এই তরকারিটা করলেই হয়ে যায়। আজকে অনেক কিছুই হয়েছে, শাক হয়েছে, চাটনি হয়েছে, একটু আলুর ঝোল হয়েছে, তারপরে আলুর টক হয়েছে, এই এই সয়াবিন আলুর তরকারি হয়েছে, অনেক কিছু হয়েছে। এই যে পিসিরাও তা করতে করতেই তো বিকেল, খাওয়া দাওয়া করে। তো এই পিসিরাও চলে এসছে, এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। তো পিসিরা এসছে, তাতে তো ছেলে আমার বড্ড খুশি দাদাকে দেখে। তা ওর বরঠামি একটু রাগাচ্ছে, দাদাকে নিয়ে চলে যাবে, তাকে মার অবস্থা। ওর পিসোকেও খুব ভালোবাসে, দাদাকেও। আসলে আমার ছেলেটা একটু সবাই বাড়িতে এলে খুব আনন্দ হয়। ওর জেঠিরও আসার কথা ছিল, কিন্তু জেম্মা আসতে পারবে না। ওই দিদির একটু স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, তো জেম্মা বলল যেতে পারবে না। জেম্মাদেরও ফ্ল্যাটে হয়েছে, পুজো হয়েছে, জেম্মারা সেখানেই সেলিব্রেট করবে সরস্বতী পুজো, আমরা এখানে করব। আমার ঈশানের প্রথম হাতে খড়ি বলেই পুজোটা শুরু হলো।
তো দেখা যাক মাকে কতটা আমরা মানে নিজের মন থেকে ডাকতে পারি, আর মা কতটা সহায় হয় আমার ছেলের ওপর। এটাই, শুধু ও হাতে খড়ি দেবে না, আমার পিসি মানে আমার ননদের ছেলে, মানে ওর পিসির ছেলে সরি, সেও হাতে খড়ি দেবে। তাই তারই ব্যবস্থাপনা মানে এত তোড়জোড় হচ্ছে, তার জন্যই পিসিরাও 2 দিনের ছুটি নিয়ে এসেছে, তারাও থাকবে না, 2 দিন পরেই চলে যাবে। তো সেই কারণে আজকে এই পর্যন্তই, টাটা, আবার কালকে অনেক ব্যস্ততা, বাই 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 বাই।